যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে ভুলের কোনো সম্ভাবনাই নাই। নির্ভুল শিক্ষা, কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই, কোনো প্রতারণা নাই। এখন যে সমস্ত পিতামাতারা তারা বলে যে এই মোল্লাগিরি শিখিয়ে আমার সন্তানকে আমি ফকির বানাইতে চাই না, আমার সন্তান খাবে কি, পড়বে কি, এই মৌলবীর শিক্ষা শিখলে, এই ফকিরি শিক্ষা শিখলে, এই বেকার শিক্ষা শিখলে আমার সন্তান খাবে কি? আমি ওদেরকে বলি, আমরা যা খাই তোমরা তাই খাবে? আমরা যা খাই তোমাদের সন্তান তাই খাবে? আমরা কি না খেয়ে আছি? এই হতভাগা পিতারা শুধুমাত্র তাদের সন্তানদেরকে ওই জাগতিক শিক্ষাটাই শিক্ষা দিয়েছে। জাগতিক শিক্ষার প্রয়োজন আছে, পৃথিবীতে ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, প্রফেসর লাগবে, প্রকৌশলী লাগবে, না হলে এই পৃথিবীর এই সমস্ত ব্যবস্থাপনা, এগুলো এই যে বিশাল বিশাল ফ্লাইওভার দিয়ে আমরা চলছি, এই যে বিশাল বিশাল কালভার্ট, বিশাল বিশাল ব্রিজ, এত হাই রাইজ বিল্ডিং, এগুলো তৈরি করতে ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ রোগীদের চিকিৎসা করতে ডাক্তার লাগবে। হ্যাঁ হ্যাঁ, জেনারেল শিক্ষা এটার প্রয়োজন আছে, কিন্তু যদি আমার সন্তানকে শুধু এই শিক্ষায় শিক্ষিত করলাম, কোনদিন আমি এই কোরআনী শিক্ষা টাচ করতে দিলাম না, যে না ওটা জঙ্গিবাদের শিক্ষা, ওটা মৌলবাদের শিক্ষা, ওটা বেকার শিক্ষা, ইত্যাদি ইত্যাদি অপবাদ লাগিয়ে আমার এই সন্তানকে আমি শুধুমাত্র এই জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছি, পরবর্তীতে এই সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে নিজ হাতে মা বাবাকে জবেহ করে দিচ্ছে। জবেহ করছে কি করছে না? একটা দুইটা ঘটনা বাংলাদেশে এই পর্যন্ত এক দুইটা ঘটনা ঘটেছে না। এবং এই বাংলাদেশের একেবারেই এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বড় আমাদের সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। মাশাআল্লাহ, আমাদের দেশের সোনার ছেলে 100টা ধর্ষণ করে সে মিষ্টি বিতরণ করে। আমার প্রিয় ভাই, এগুলো বাস্তব না অবাস্তব? এগুলো কেন হয়েছে? শুধু ওই শিক্ষাটাই, সে এই শিক্ষাকে টাচ করতে দেয় নাই মা বাবা। আমি ফরিদপুর গিয়েছি, ফরিদপুরে গিয়ে আমি বয়ানের মধ্যে বলছিলাম যে আমাদের দেশের এক সন্তান ভার্সিটির ছাত্র বাবাকে বলছে আমাকে হুন্ডা কিনে দাও, বাইক কিনে দাও। তো বাবা তাকে হুন্ডা কিনে দিয়েছে, কিন্তু তার পছন্দের হুন্ডাটা কিনে দেয়নি। সে যেই কোয়ালিটির হুন্ডা চেয়েছিল, বাবা তাকে ওই কোয়ালিটির হুন্ডাটা কিনে দিতে পারেনি অর্থ সংকটের কারণে। তার পছন্দসই হুন্ডা কেন কিনে দিল না? আমার দেশের সোনার ছেলে বাবার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে বাবাকে হত্যা করে ফেলেছে। আমি যখন এই কথাটা বলছিলাম, পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যান, ওই মাহফিলের সভাপতি ছিল, চেয়ারম্যান সাহেব বলছেন, হুজুর এই ঘটনা তো আমাদের এলাকার, এই ঘটনা আমাদের এলাকা। আমার প্রিয় ভাইরা, বাস্তব কথা তো একটু তিতা লাগে, আল হাক্কু মুররুন, কিন্তু এই কথাগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? বাস্তব। আমি টাঙ্গাইলে গিয়েছি, টাঙ্গাইল কালীহাতি থানা জামে মসজিদের খতিব আমার বন্ধু, উনি বলছেন, মুফতি সাহেব বলছেন, হুজুর আমার মসজিদের সামনে 5 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মালিকের একমাত্র ছেলে সজীব, একমাত্র ছেলে। তো বাবা মা ওই ছেলেকে আদর করে ওই গেটের সামনে লিখে দিয়েছে সজীব ভিলা। বাবা নিজের নামও লেখে নাই, মা তার নাম লেখে নাই, আদরের সন্তানের নাম লিখেছে সজীব ভিলা। সেই সজীব ভিলার সজীব বয়স মাত্র 17 বছর। মায়ের সাথে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, মা ঘুমিয়ে আছে, একটা রড দিয়ে বাড়ি দিয়ে মায়ের মাথা ফাটিয়ে মাকে হত্যা করে ফেলেছে। কেন হচ্ছে এগুলো? কেন হচ্ছে? ও আমার প্রিয় ভাইয়েরা, এর একমাত্র কারণ হলো যে এই যে শিক্ষাটা, এই শিক্ষাটার মধ্যে ধোঁকা আছে, প্রতারণা আছে, মিথ্যা আছে। এই শিক্ষার মধ্যে ভালো যেই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন, কিন্তু এই শিক্ষাটা যদি ওহী ভিত্তিক শিক্ষা, কোরআনী শিক্ষা যদি এই শিক্ষাটাকে কন্ট্রোল করত, তাহলে এই শিক্ষায় শিক্ষিত সে নাস্তিক হতো না, মুরতাদ হতো না, পথভ্রষ্ট হতো না। এজন্য আমি আজকে আপনাদের কাছে যে দাওয়াতটুকু পেশ করতে চাই, সেটা হলো আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, ব্যারিস্টার, ব্রিগেডিয়ার যা খুশি তাই করেন আপনি, কিন্তু এই ভুলটা করবেন না যে আপনি বাস শুরু থেকেই তাকে ওখানে পাঠিয়ে দিলেন। না, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা, শিক্ষার ফাউন্ডেশন হতে হবে কোরআনী শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা।
এটা ফাউন্ডেশন করেন, এটা দিয়ে শুরু করেন। আমি এটার একটা উদাহরণ দেই আমার প্রিয় ভাইয়েরা। আজকে আমাদের দেশে আপনারা তো সফর করেন না, এজন্য এত খবরও রাখেন না। আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, বর্ডার অঞ্চলগুলোতে যান, ওই সমস্ত অঞ্চলে গিয়ে দেখবেন। আমি দিনাজপুর গিয়েছি, বয়ান করতে বসেছি। আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ছোট্ট একটা মাদ্রাসা, মাহফিলে আমি বয়ান করতে বসেছি। তো মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছেন যে হুজুর, আপনার সামনে ডানে বায়ে আপনি যতগুলো ঘর দেখছেন এগুলো সব খ্রিস্টানদের ঘর, সব খ্রিস্টানদের ঘর। আপনি মাঝখানে বসে বয়ান করছেন, অতএব আপনি কি আলোচনা করবেন আপনি বুঝেন। আমি 2 ঘন্টা আলোচনা করেছি অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে, খুব আদর করে করে। ও আমার প্রিয় ভাই, বলার উদ্দেশ্য হলো এই যে ঘরগুলো খ্রিস্টানদের ঘর, এই খ্রিস্টানরা কি বিদেশ থেকে এখানে আগমন করেছে? হ্যাঁ, নাকি আমাদেরই সন্তান? নিঃসন্দেহে আমাদের সন্তান, নিঃসন্দেহে আমাদের সন্তান। আপনি তো শুনলে অবাক হবেন, ওই সমস্ত অঞ্চলে 4000 5000 টাকায় ইমান বিক্রি হয়। নাউজুবিল্লাহ। 4000 টাকার বিনিময়ে 5000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিচ্ছে মানুষ। কারণ কি? কারণ সে তো ইমানের মূল্য জানেই না। ও মনে করে যে আমার ইমান থাকলেই কি, আমি মুসলিম থাকলেই কি আর অমুসলিম হলে কি, আমি ইমানদার হলে কি আর বেঈমান হলে কি, আমি আস্তিক হলে কি আর নাস্তিক হলে কি, মরার পরে তো সবই শেষ, সব তো একই। এই কারণে যদি আপনি আপনার ঈমানের হেফাজত করতে চান, আপনি যদি আপনার সন্তানকে ঈমানদার রাখতে চান, আপনি যদি আপনার পরবর্তী নসল বংশধর কিয়ামত পর্যন্ত আপনি চান যে আমার বংশধর তারা ঈমানদার হবে, আল্লাহ ভীরু হবে, তারা আল্লাহকে ডাকবে, ফলশ্রুতিতে আমার কবরে সাদকায়ে জারিয়া পৌঁছবে, তাহলে অবশ্যই আপনার সন্তানকে তার শিক্ষার ফাউন্ডেশন এই কোরআনী শিক্ষার মাধ্যমেই দিতে হবে। আমি আর একটা উদাহরণ দেই। আপনি সকালবেলা এক বল একটা ডিশের মধ্যে এক বল ভরে পান্তা ভাত খাইলেন, কতগুলো পেঁয়াজ মরিচ দিয়ে মেখে পান্তা ভাত খাইলেন। খাওয়ার পরে সারাটা দিন আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি, ফাস্ট ফুড যা কিছু খান, বিকালবেলা যদি আপনি একটা ঢেকুর দেন, পেঁয়াজের গন্ধ বের হবে কি হবে না? হ্যাঁ, পেঁয়াজের গন্ধ বের হবে। ও আমার প্রিয় ভাই, যদি তাই হয় তাহলে আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দেন, আজকে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদেরকে কি দেখালো জানি না, এর দ্বারা আপনারা কতটুকু প্রভাবিত হয়েছেন। এই সন্তানকে যদি আপনি আল্লাহকে চিনান, রাসূলকে চিনান, পরকালকে চিনান, এই সন্তানকে যদি গুনাহের ভয়, পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, এটা কত খারাপ জিনিস, এটা কত ঘৃণিত জিনিস, এটা কত বড় ধ্বংসাত্মক জিনিস, এই গুনাহ যদি তাকে চিনাতে পারেন, এর বিপরীতে আল্লাহ পাকের গোলামি, দাসত্ব, ইবাদত বন্দেগী করলে সে কতটা লাভবান হবে, মা বাবার পায়ের নিচে তার জান্নাত হবে। মা বাবার যদি সম্মান, শ্রদ্ধা, মূল্য যদি শিখাতে পারেন, আহারে আমার গার্ডিয়ানদের জন্য বড় আফসোস হয়, ওই সমস্ত মা বাবাদের জন্য বড় আফসোস হয় যারা তাদের সন্তানকে শুরু থেকেই মাদ্রাসায় না পাঠিয়ে স্কুলে পাঠায়। আমার বড় তাদের জন্য খুব দয়া হয়, মায়া হয় যে তারা কতটা বোকা, কতটা বেওকুফ, কতটা নির্বোধ। আরে আমার আল্লাহ এত সুন্দর করে শিক্ষা দিয়েছেন, কত সুন্দর করে মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহ সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই সন্তান, তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, এখন মা বাবা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না। তুমি বড় সৌভাগ্যবান যদি বুড়া বুড়ি মা বাবাকে তুমি পাও। বুড়া বুড়ি মা বাবাকে যদি তুমি পাও, তোমার দায়িত্বে, তোমার জিম্মাদারিতে তোমার মা, বৃদ্ধ বৃদ্ধা মা বাবা তোমার দায়িত্বে আছে, তুমি বড় সৌভাগ্যবান। তোমাকে আল্লাহ পাক চান্স দিয়েছেন, তুমি এখন কি করবে? আমি আল্লাহ তোমাকে 5টা কর্মসূচি দিচ্ছি। কয়টা? মনে রাখবেন, যদি বুড়া বুড়ি মা বাবাকে পান, আল্লাহ আপনাকে 5টা কর্মসূচি দিচ্ছেন। 1 নম্বর, লা তাকুল লাহুমা উফ
মা বাবার সামনে মা বাবার কোনো কথায় বা কাজে বিরক্ত হয়ে তুমি উফ শব্দটা উচ্চারণ করতে পারবে না। কে বলছেন এই কথা? বাবা কোনো কথা বলছে যে বাবা যা না একটু, আমি তো অসুস্থ, হাঁটতে পারি না, বাবা যা না একটু বাজারে যা, এটা কর, বাবা একটু খেতে যা, বাবা কাজে যা, একবারের জায়গায় দুইবার তিনবার বললো, আর আপনি বলেন ওফ বাবা থামেন তো, ওফ বাবা চুপ করেন তো। আরে এখন তো বাবাও বলে না, বুড়া, বুড়া থামো তো। এই যে তুমি উফ বলেছ না, তোমার জান্নাতের দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। লা তাকুল লাহুমা উফ, মা বাবার কথায় বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ দ্বিতীয় কর্মসূচি দিচ্ছি, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিস না, মা বাবার সামনে ঝাড়ি মেরে কথা বলিস না। এখন তোর গায়ে অনেক শক্তি, এক সময় তো পায়খানা খাইতি, পায়খানা ধরতি, পুরা পায়খানার মধ্যে একেবারে পুরা শরীর মাখিয়ে ফেলতি, তখন তো তোর কোনো কিছু ক্ষমতা ছিল না। তোকে কে পরিষ্কার করেছে? কে এই পায়খানা ধুয়ে আদর করে কোলে তুলে নিয়েছে? প্রচন্ড শীতের মধ্যে পেশাব করে তুই তোর মার কাপড় চোপড় শরীর সব ভিজিয়ে দিয়েছিলি, মা ভিজার মধ্যে শুয়েছিল, তোকে বারবার কাঁথা পরিবর্তন করে, রাতে ঘুমায় নাই, আধা ঘন্টা পর পর চেক করেছে আমার বাবু কষ্ট পাচ্ছে কিনা, আমার বাচ্চাদনের পেশাব করে আবার ভরিয়ে ফেললো কিনা। কে তোকে এগুলো করেছিল? আজকে তোর গায়ে অনেক শক্তি, এজন্য ধমক দিয়ে কথা বলছিস। আমি আল্লাহ হুকুম করছি, লা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, 3 নম্বর কর্মসূচি, মা বাবার সাথে নরম স্বরে নিম্ন আওয়াজে আদর করে কথা বলো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নরম স্বরে কথা বলো, আদরের স্বরে মা বাবার সাথে কথা বলবে। আদরের স্বরে, আমি এটার একটা উদাহরণ দিই। তুমি যখন অফিসে যাও, তোমার 3 বছর 4 বছরের বাচ্চাটা দৌড় দিয়ে আসে, এটাকে কোলে তুলে নিয়ে এটার 2 গালে চুমু দিয়ে এখন কত রং ঢং করে তুমি কথা বলো অফিসে যাওয়ার সময়। আব্বু তোমার জন্য কি আনবো, বিক্কু আনবো, তক্কেত আনবো, তানাতুল আনবো, কত রং করে কথা বলছো। এই যে তুমি রং ঢং করে কথা বলছো তোমার 3 বছরের সোনার সাথে, ঠিক মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে বিছানায় পড়বে, তাদের সাথে এমন আদর করে করে কথা বলতে হবে, এমন আদর করে কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। 4 নম্বর কর্মসূচি আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই যুবক, এই যুবতী, তোমার মা বাবার সামনে তুমি তোমার বিনয়ের 2 ডানাকে বিছিয়ে দাও, বিনয়ের 2 ডানাকে তাদের পায়ের নিচে বিছিয়ে দাও, একদম নরম হয়ে যাও, তাদের সাথে ফ্রি হয়ে যাও। মার সাথে বাবার সাথে মুড অফ করে রেখো না, গাল ফুলিয়ে থেকো না। এমন ভাবসাব ধরে তুমি ঘরে ঢুকো, এমন ভাব নিয়ে তুমি ঘর থেকে বের হচ্ছ, তোমার মায়ের মনে চাচ্ছে একটু কমলা খাবে, তোমার চেহারা দেখে ভয় আর কিছু বলে না। তোমার বাবার মনে চাচ্ছে একটু আনার খাবে, কিন্তু তুমি এমন মুড অফ করে রেখেছো, ভয়ে বলতে পারে না। এটাও তোমার জন্য হারাম, জায়েজ নাই। তুমি তাদের সাথে একদম বন্ধু সুলভ আচরণ করবে, ফ্রি হয়ে যাবে, যাতে মনের সব কথা তোমাকে খুলে বলতে পারে। আজকে তো তাদের তোমার ছাড়া আর কেউ নেই, তুমি তো তাদের অবলম্বন, অতএব তাদের সাথে ফ্রি হয়ে যাও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। কার নির্দেশ? আমার আল্লাহ কত সুন্দর করে করে আপনার সন্তানকে এগুলো বুঝায়। আজকে আপনি স্কুলে দেন, আপনি হয়তো আমাকে বলছেন হুজুর স্কুলের শিক্ষার বদনাম করছেন। না, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার বদনাম করছি না। এখানে যারা মুরব্বীরা আছেন, আমরাও তো স্কুলে পড়েছি, আমি তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কবি নজরুলের ছাত্র আমি ওগুলা পড়েছি, আমি কেন বদনাম করব? আমি বদনাম করছি না, কিন্তু এই স্কুলের সিলেবাস পরিবর্তন করতে করতে, বিশেষ করে আমাদের বিগত এই ফ্যাসিস্ট, এই বাংলার ফেরাউন এই শিক্ষাটাকে এমন ভাবে পরিবর্তন করেছে, এটাকে আর শিক্ষা বলার যোগ্য না, এটা একটা অশিক্ষা, কুশিক্ষা। এটাকে এখন ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, সম্পূর্ণ এটাকে বরবাদ করে দিয়েছে। আর এই স্কুলের মধ্যে কি আমরা মা বাবার সম্মান পড়ি নাই? আমরা কি সাহাবায়ে কেরামের জীবনী, হযরতে ওমরের জীবনী আমরা পড়ি নাই? কবি নজরুলের কবিতা, ঈমান দীপ্ত কবিতা আমরা পড়ি নাই? এখন সমস্ত মুসলমানদের এই সমস্ত কবিতা, পদ্য, গদ্য এগুলো সব কাটছাট করে এখন হিন্দুদের লেখা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সব বরবাদ করে দেওয়া হয়েছে। আপনি মিষ্টি আম খাবেন আর তেঁতুলের বিচি মাটির নিচে রোপণ করবেন, গাছ ওঠার পরে করে তাকিয়ে থাকবেন কবে আম ধরবে, আম পাকবে, আম খাবো। আপনাকে মানুষ পাগল বলবে। তেঁতুলের বিচি লাগিয়ে আমের আশা করা যেমন একটা পাগলামি,
আপনি এই সমস্ত ফ্যাসিবাদী সরকার এবং এই হিন্দুয়ানি শিক্ষা শিখিয়ে আপনি সন্তানের কাছ থেকে আপনি শেষ জীবনে তার কাছ থেকে সম্মান শ্রদ্ধা পাবেন, এটাও আপনার একটা পাগলামি ছাড়ার কিছু, পাগলামি ছাড়ার কিছু। আমার প্রিয় ভাই, বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। আমি বলিনি যে আপনার ছেলেকে আপনি মুফতি মুহাদ্দিস বানান, সেটা তো আপনার কপাল লাগবে, আল্লাহ যদি তৌফিক দেয়, এছাড়া আপনি পারবেন না। কিন্তু অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষাটা আপনি ওহী ভিত্তিক শিক্ষা, কোরআনী শিক্ষা দেন, প্রাথমিক শিক্ষাটা দেন। তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান বড় হয়ে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, বাংলাদেশের যদি প্রেসিডেন্ট হয়ে যায়, প্রধানমন্ত্রীও হয়ে যায়, কিংবা যদি যত কিছুই হোক না কেন, আপনি মারা গেলে আপনার প্রেসিডেন্ট সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার খাট কাঁধে নিবে, কাঁধে নিয়ে আপনাকে কবরে নিয়ে শোয়াবে। পক্ষান্তরে আমার এই কথাগুলো যদি ভালো না লাগে, তাহলে এই বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাবাস বাংলাদেশ, উন্নত বিশ্বে আমাদের দেশে যেমন গরুর ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, আমাদের দেশে এরকম এই সমস্ত মুরগির ফার্ম আছে। উন্নত বিশ্বে মানুষেরও ফার্ম আছে, বুড়া বুড়িদের ফার্ম। ওই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশেও কিন্তু বুড়া বুড়িদের ফার্ম হয়ে গেছে, আছে না নাই? দেখে এসে, আমি নিজের চোখে দেখে এসেছি, কথা বলতে হয় তো, দেখে এসে এই বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমে যান ইনশাআল্লাহ। আশা করি বৃদ্ধাশ্রমে গিয়ে কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিবের পিতামাতাকে ওখানে বের করতে পারবেন না। কোন হাফেজ, কোন আলেম, মুফতি, মুহাদ্দিসের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আরে সেটা তো দূরের কথা, মসজিদের একজন সামান্য খাদেম 8-10 হাজার টাকা বেতন দিতেও আপনার কমিটির মাথা ব্যথা হয়ে যায়। এত টাকা দিয়ে সে কি করবে? সেই মসজিদের সেই 8-10 হাজার টাকা বেতনদারি খাদেম, তার পিতামাতাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে আসেন বাংলাদেশের বড় বড় আর্মি অফিসার, অনেক বড় ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ডাক্তার, তাদের মা বাবা যারা তাদের জীবনের সমস্ত সম্পদ বিক্রি করেছে, সন্তানকে বিদেশ থেকে পিএইচডি কোর্স করিয়ে এনেছে, এই কোন মা বাবা কলেজ ভার্সিটিতে আর সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আর জজ, ব্যারিস্টার জান্নাতে যাওয়ার জন্য বানায় না, বানায় হলো শেষ জীবনে একটু সুখ করার জন্য। আরে ওই হতভাগা মা বাবা, তোর জীবনের সবকিছু শেষ করলি যেই সন্তানের জন্য, সেই সন্তান তোকে শেষ জীবনে ঘর থেকে ধাক্কা দিয়ে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। তুই তো এই শিক্ষা দিয়েছিস, আল্লাহকে বেজার করেছিস, জান্নাতকে হারাম করেছিস, তোর তো এখন আমও গেল, ছালাও গেল, সব গেল। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো হয়তো একটু কড়া হয়ে গেছে, কিন্তু বড় আক্ষেপের সাথে বলছি। কেন বুঝে আসে না? কেন বুঝে আসে না? এখনো কেন বুঝেন না? আপনারা বিবেকবান মানুষ, সন্তানদের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দেন, কোরআনী শিক্ষা দেন, ওহী ভিত্তিক শিক্ষা দেন। এরপরে পর্যায়ক্রমে আপনার কোনো স্বপ্ন থাকলে সেটা পূরণ করেন। ইনশাআল্লাহ আপনার এই সন্তান আপনার নাজাতের উসিলা হবে, আপনার এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো বুঝে আমাদেরকে ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাদ্রাসার মাহফিলকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।